শেয়ার বাজার যে একটু বেড়েছে আরো সপ্তাহ এই বাজারে শেয়ার বাজার এটা হচ্ছে ইংরেজিতে বলে কসমেটিক। আমি এই বাজার হয়ে গেছে এটা বলতে কনফিডেন্স বেড়েছে, জনগণ এটা কন্ট্রোল সরকার আসছে, বিএনপির উপর সবসময় বিশেষ করে অর্থনৈতিক ম্যানেজমেন্টে বিএনপি সবসময় ভালো করেছে, তো জনগণের আস্থার কারণে হয়েছে। কিন্তু এই বাজারটা আমি কসমেটিক বাজার, শেয়ার বাজারে একটা পরিবর্তন, শেয়ার বাজারকে নিয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ে অনেকগুলি আমাদেরকে আইন কানুন পরিবর্তন করে শেয়ার বাজারের পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে ভালো শেয়ার বাজারে আসে, ভালো কোম্পানিগুলো আসে এবং জনগণ সেখানে বিনিয়োগ করার একটা সুযোগ পায়। সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি ফান্ড বিদেশি ফান্ড সবাইকে হবে এবং শেয়ার বাজারের উপর সবচেয়ে বড় কথা আস্থা সৃষ্টি, যে বিশ্বাস আস্থা জনগণ হারিয়েছে, আস্থা সৃষ্টি করতে হবে এবং এটা পরিচালিত হতে হবে একেবারে স্বচ্ছতার সাথে। এখানে কোনো স্বচ্ছতার ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ সব কিছু মিলিয়ে আমরা আশা করছি শেয়ার বাজার ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ হোল একটা বড় ধরনের পরিবর্তনের আমাদের পরিকল্পনা আছে। সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি। এবং শুধু শেয়ার বাজারে বিনিয়োগকারী শেয়ার বাজার না, তার সাথে বাংলাদেশের সার্বিক ব্যবসা বাণিজ্য শিল্পের বিনিয়োগ একটা বড় আকারে বৃদ্ধি পাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি বাড়বে, প্রোডাকশন বাড়বে এবং দ্রব্যমূল্যের একটা স্থিতিশীল না। বাজেট তো আমরা আমরা চাচ্ছি বাংলাদেশের বাজেট এমন হতে হবে যে যেখানে বাংলাদেশের জনগণ বাংলাদেশের অংশগ্রহণ এবং এই বাজেটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উন্নয়ন অর্থনীতির সুফল বাংলাদেশের জনগণের সকল জনগণের কাছে পৌঁছতে হবে। এটাই হবে তার কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে, কোনো সুযোগ সুবিধা দানকারী যারা এতদিন সুযোগ নিয়ে বাকি জনগণকে বঞ্চিত করছে সেটা আমরা করতে চাই না। আমরা চাই এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির সুফল উন্নয়নের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের পৌঁছতে হবে এবং সেইভাবে আমরা বাজেট প্রণয়নে সেটা আমাদের প্রথম দায়িত্ব না। এটা যে জায়গায় আছে যেখানে এখন বাড়ছে, ইন্ডিকেটরগুলো যেভাবে দেখাচ্ছে, আন্দোলন যেখানে দেখাচ্ছে, দারিদ্রতা বাড়ছে, বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, প্রাইভেট সেক্টর মূলধনের আমদানি কমিয়ে দিয়েছে, ঋণ কম দিচ্ছে, এগুলো সব মিলে অর্থনীতি খুব একটা খারাপ অবস্থায় আছে এবং এখান থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো সেগুলো আমাদের প্রোগ্রামে আমরা আগে দিয়েছি, এগুলো আবার আমি প্রোগ্রাম করতে চাই না। আশা করি একটি বড় ধরনের আমাদের আমরা ডিরেগুলেশন লিবারাইজেশনের মাধ্যমে অর্থনীতিকে মুক্ত করতে চাই, অর্থনীতিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ দিয়েছে, সেটার থেকে চাপটা অনেক বড় এবং সবচেয়ে বড় হচ্ছে ঋণ নিয়েছে, ভালো প্রজেক্টে বিনিয়োগ না করে লুটপাটের প্রজেক্ট করেছে এবং এই টাকাগুলো বাইরে চলে গেছে। সুতরাং যে জিনিসটা নাই সেটার দায় এখন পরিশোধ করতে হবে এই সরকার। যে জিনিসটা উপস্থিত নাই, যে জিনিসটা ধ্বংস করে তার দায় বহন করতে হবে বর্তমান সরকার। এটা কঠিন একটা ব্যাপার, অবশ্যই সরকার তো যেহেতু যে গভর্নমেন্টের কোম্পানি এবং এগুলো যে প্রফেশনাল কোম্পানি আছে তাদেরকে আমরা কথা বলেছি, সবাই একসাথে কাজ করে চেষ্টা করবো বেশি ফিরিয়ে আনা।